দেশের মাটিতে পা রাখল সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমবি আব্দুল্লাহ নাবিকরা। চট্টগ্রাম বন্দরে দেয়া হলো সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আলোচনা হবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন। ডোনাল্ড লুকে নিয়ে মাতামাতির কিছু নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভিসা নীতির তোয়াক্কা করে না বাংলাদেশ। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। সহ অধিনায়ক তাসকিন বাদ পড়েছেন সাইফুদ্দিন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 নাবিক বহনকারী জাহাজ এমভি জাহানমণি 3 চট্টগ্রাম বন্দরে জেটিতে পৌঁছেছে। বিকেল 4টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। দীর্ঘদিন পর নাবিকদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই সময় চট্টগ্রাম বন্দরে মুক্ত নাবিকদের দেয়া হয় সংবর্ধনা। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ বিভীষিকা পার করে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমবি আব্দুল্লাহ দীর্ঘ 1 মাস পর অবশেষে দেশে পৌঁছেছে। জিম্মি থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ এমভি জাহানমণি 3। বন্দরে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকেরা। জিম্মি থেকে মুক্ত নাবিকদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় নাবিকদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আব্দুল্লাহ জাহাজটি কুতুবদিয়ায় নোঙর ভিড়ে। গত 12 মার্চ 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরেছে জাহাজটি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। 3 দিনের সফরে শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। জানা গেছে, ডোনাল্ড লুর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বৈঠক করবেন। ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশ ভোজে যোগ দেবেন ডোনাল্ড লু। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এই সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, ডোনাল্ড লুর সফরে সেটাই গুরুত্ব পাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে দেশে দাওয়াত করে আনা হয়নি। নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন লু। তাকে নিয়ে এত মাতামাতি কেন? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ। এছাড়া সেতুমন্ত্রী আরও জানান, সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়া রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে এত মাতামাতি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞার কোনো পরোয়া করে না বাংলাদেশ। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে? তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। বিএনপির ভারতীয় পণ্য বর্জন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের জোর আন্দোলন বিএনপির ব্যর্থ চেষ্টা। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা।
বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। এছাড়া রাজধানীতে চলাচল করা অযোগ্য বাস শীঘ্রই ডাম্পিং করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। বাসটা আসলেই আমরা তো আগেই ঘোষণা দিয়েছি নভেম্বর ডিসেম্বরে আমরা বাস রিটার্ন চালাবো। এ সময় মেট্রো রেলের 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয় বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীলতা কমাতে আমদানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুপুরে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান তিনি। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে সিপিডি, এপিসিসিআই ও জিআইজেড এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আমদানি রফতানি বাণিজ্যে গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সরকারের উচ্চ পর্যায়ে এটা কথা বলে যাতে ব্যবসায়ীরা তাদের ব্যবসাটা ইজিভাবে করতে পারে এবং কস্ট কমাতে পারে। Mentioned that all services are digitalized, but upon submitting it digitally, it was requested to please come up our office and have some discussion there. Why? We are a growing nation. Government has a lot of requirements. We all need bond license. We all need LC. We all need dollars. We all need to learn T2 to do more business with India. এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি কথা দিতে পারি আমার দুয়ার আপনাদের জন্য খোলা, বিকজ বাণিজ্য না থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অস্তিত্ব থাকবে না। অতএব দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্থকতা হবে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি। ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। ব্যবসায়ী, সরকার, থিঙ্ক ট্যাঙ্ক, রিসার্চ অর্গানাইজেশন এন্ড একাডেমিয়া, উই অল শুড ওয়ার্ক টুগেদার। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টাকার বিনিময়ে কুকি চীনের কাছে প্রশিক্ষণ নেয়ার আনা সহ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার 3 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি লালবাগ বিভাগ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সদস্যদের টাকার বিনিময়ে কুকি চীনের কাছে প্রশিক্ষণ নেওয়ার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, প্রশিক্ষণের খরচ বাবদ কুকি চীনের কাছে লক্ষাধিক টাকা পাঠান গ্রেপ্তারকৃত রানা। ইসলামিক ইন্স্যুরেন্সগুলো চাকরি করে আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, রানা শেখ আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজারের দায়িত্বের আড়ালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার রিক্রুটার হিসেবে কাজ করতেন। তাদের রিমান্ডে আনার পরে আমরা আরও তথ্য নিব যে তারা নতুন রিক্রুটে কাদের কাদের নাম আছে এবং তারা এখানে তাদেরকে লিড করছে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবি প্রধান। তাদের নতুন রিক্রুটে কার কার নাম ছিল সেই নামগুলি আমরা খুঁজে বের করব এবং আমি মনে করি প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নাজমুল শান্তকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দীপু। ইনজুরি আক্রান্ত হলেও দলে রয়েছেন তাসকিন আহমেদ আর বাদ পড়েছেন সাইফুদ্দিন। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে তেমন চমক নেই বললেই চলে এবং দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সহ অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। এছাড়া রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকির আলী,
মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিন সাকিব, রিশাদ হোসেন, শেখ মাহাদি ও তানভীর ইসলাম। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ঘোষণা করা দলে স্থান পাননি সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে তাসকিন সেরে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান। এবারের আসরে বাংলাদেশ অন্যবারের তুলনায় ভালো করবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচক। ইউএস এর সঙ্গে আমাদের 3টি টি20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত 2জন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। 2 জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি20 বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন থেকে। গ্রুপ অফ ডেথ খ্যাত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সোহেল হোসেনকে আহ্বায়ক করে যাত্রাবাড়ী থানা 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সোমবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুল কালামের নেতৃত্বে নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় যাত্রাবাড়ী থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুনুর রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেরও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। আনোয়ার রাত সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে 12 জন আহত হয়েছেন আর অন্তত 60 জন। পুলিশ জানিয়েছে ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিলেন অনেকেই, তবে এদের মধ্যে 67 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি 4 জনের দেহ যৌক্তিক কারণে উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের পরিদর্শক গৌরব চৌহান। সোমবার বিকেল 4:30 নাগাদ হঠাৎই জোরালো ঝড় উঠে মুম্বাইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের বিলবোর্ড। দেশের বাইরে আরো খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 57 জন নিহত এবং আরও 82 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 35,091 জনে পৌঁছেছে। হামলায় অন্তত 78,827 জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। সংবাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার সময় আন্তঃজেলা ডাকাত দলের 12 জনকে আটক করেছে কোস্ট গার্ড পূর্ব জোন। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমান্ডার সাজ্জাদ রায়হান। তিনি বলেন, গতকাল রাত প্রায় 3টার দিকে বিসিজি বেস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে করে বহির্নোঙরে অবস্থান করে। চট্টগ্রাম বহির্নোঙর হতে প্রায় 2 মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ডের একটি চৌকস দল বোটটিকে থামার সংকেত দিলে
বোটে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে 1 ঘন্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার দেশের মাটিতে পা রাখল সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ নাবিকরা। চট্টগ্রাম বন্দরে দেয়া হলো সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আলোচনা হবে 2 দেশের সম্পর্ক উন্নয়নে। ডোনাল্ড লুকে নিয়ে মাতামাতির কিছু নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভিসা নীতির তোয়াক্কা করে না বাংলাদেশ। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। সহ অধিনায়ক তাসকিন বাদ করেছেন সাইফুদ্দিন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।